পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ জানাইয়া দেয়, তোমরা যে গরু কুরবানি দিবা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তোমরা যে গরু কুরবানি দিবা, ওই গরু কুরবানি আমি আল্লাহর কাছে পৌঁছিবে না। আমার আল্লাহ বলেন, গরু কুরবানি দিবা, গরু কুরবানি গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে কোনোটাই পৌঁছিবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, রে পৃথিবীর মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর তাকওয়া না নিয়ে কুরবানি দিবা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ভয় না করিয়া তোমরা কুরবানি দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে তোমরা কুরবানি পৌঁছিবে না। ঠিক না বলেন? আমরা দেখা যায় কুরবানি দিই, কিন্তু আমরা যে ইসলামে কুরবানি যতগুলা মাসালা আছে, ওই মাসালাগুলা মান্না কুরবানি দিই না। আজকে যে আমরা কুরবানি দিই, মন গড়ার মতো কুরবানি দিই, অথচ যদি তারে জিজ্ঞাসা করেন, এই যে কুরবানি দাও, কুরবানি মাসালাটা তুমি জানো নি, সে বলতে পারবে না। কুরবানি ইতিহাসটা কোত্থেকে আসছে, কিন্তু সে পারবে না। অথচ মুসলমানের ঘরে মুসলমান, আমার বন্ধুগণ, আমরা যে কুরবানি দেই, ওই কুরবানি দেওয়ার সময় আমরা অনেকে দেখা যায় মানুষকে দেখাইয়া কুরবানি দেই, আমরা অনেকে দেখা যায় গর্বে নিয়ে কুরবানি দেই, আমরা মানুষকে দেখাইয়া কুরবানি দেই। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, কয়েকটা কারণে কুরবানি আমি আল্লাহর দরবারে পৌঁছিবে না। এক হলো তোমরা যখন আমি আল্লাহকে ভয় না করিয়া কুরবানি দিবা, দ্বিতীয়ত হলো তোমরা মানুষকে দেখাইয়া কুরবানি দিবা, আমার বন্ধুগণ, আর তৃতীয়ত হলো তোমরা কুরবানি দেওয়ার পর তোমরা ওই কুরবানি যে তিনটা বন্টক করা হয় গোশতগুলা, এই তিনটা বন্টক, এই তিনটা ভাগ যখন মানুষ যখন পায় না, এই তিনটা ভাগ যখন তিনজন মানুষকে বলা হয়েছে, একটা হলো আপনার নিজের জন্য, আরেকটা হলো আপনার ফ্যামিলির জন্য, আরেকটা হলো আপনার গরিব মিসকিনের জন্য, অর্থাৎ এই তিনটা ভাগ সমান করিয়া যদি ওই তিনটা ভাগের মানুষ যারা অধিকার, যাদের হক আছে, তারা যদি এই তিনটা হকের মধ্যে তারা যদি গোশতগুলা না পায়, আমার আল্লাহ ওই বান্দার কুরবানি আমি আল্লাহর দরবারে পৌঁছিবে না, বরং ওই বান্দার কুরবানি আমি মাওলার কাছে, আমি মাওলা দেখে অসন্তুষ্ট হই, রাগান্বিত হই, গুনাহগার হই, কারণ ওই বান্দার কুরবানি আমি আল্লাহর কাছে পৌঁছিবে না। যারা এই মাসালাগুলা মান্না আমি আল্লাহর দরবারে কুরবানি দিবে, যারা আমাকে ভয় করিয়া কুরবানি দিবে, যারা আমাকে ভয় করিয়া প্রেম নিয়া তাকওয়া নিয়া কুরবানি দিবে, যারা মানুষকে না দেখাইয়া কুরবানি দিবে, যাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়েছে, তারা যদি আমি আল্লাহকে ভয় না করে তারা যদি কুরবানি না দেয়, আমার আল্লাহ বলেন, আর দ্বিতীয়ত হলো যারা কুরবানি দিবে, তিনটা বন্টক যদি মানুষগুলা যদি সমানভাবে না পায়, সমানগুলা যখন ভাবে ভাগ করিয়া দিবে, আমার আল্লাহ ওই বান্দার কুরবানি গোশত, রক্ত, পশুগুলা এবং পশমগুলা আমি আল্লাহর দরবারে পৌঁছিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কুরবানিগুলো আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো কুরবানি। কথা বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, এই কুরবানিটা কি আমরা নিজেরা খাওয়ার জন্য পেট ভরে কুরবানি দিই? কথা বলেন। এই কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য। সাবধান, এই কুরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। এই কুরবানিটার সামনে কিন্তু কুরবানি আসতেছে। এই তিনটা ভাগ করার পর যদি তিনটা ভাগ হতে হবে সামান্য ভাগ, তিনটা ভাগ হবে সামান্য ভাগ, এর মধ্যে একটা ভাগ শুধু আপনার জন্য, আপনার ঘরের পরিবারের সদস্যের জন্য, আর একটা ভাগ হলো আপনার আত্মীয় স্বজন, আপনার ইষ্টকুটুম যারা আছে এদের জন্য, আর একটা ভাগ হলো ইতিম মিসকিন ফকির যারা আসবে তাদেরকে আপনারা দিবেন। কিন্তু এই তিনটা ভাগের মধ্যে যদি আমি যদি কৃপণতা করি, খবরদার, আমার আল্লাহ বরং রাগান্বিত হইয়া বরং আপনার উপরে কবিরা গুনাহ দিবে। কথা বলেন। এই জন্য
আমরা সাবধান হয়ে থাকবো কুরবানি দেওয়ার সময়। আমরা আল্লাহকে ভয় করিয়া তাকওয়া নিয়া আমরা কুরবানি দিব। কোনো মানুষকে যেন না দেখানোর জন্য আমরা কুরবানি না দেই। এই জন্য মানুষ যদিও কম হয়, বাজার আমি কথাগুলো মাসালার থেকে বলতেছি, আমি বাহিরে আলোচনা করতেছি না। এই জন্য শিক্ষণীয় মাসালা হলো আপনারা সামনে কুরবানি আসতেছে, এই কুরবানিটা আপনারা দিবেন, আল্লাহ কুরবানিটা সতর্ক হয়ে দিবেন যেন আল্লাহর দরবারে পৌঁছিবে, আল্লাহর দরবারে যেন কবুল হয়, ওইভাবে আপনারা কুরবানিটা দিবেন। আপনারা দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা দিব সঠিকভাবে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। বাবারা, কুরবানিটা আসছে কোথেকে এটা একটু জানার দরকার আছে, একটু টাচ দেলাই, তারপরে ইনশাআল্লাহ কিয়াম হয়ে আমরা এই আখরি মুনাজাত দিব। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ বাবা আসছে, সভাপতি সাহেব, যাক আলোচনা শুনবেন। আমি একটু সামান্য একটু সময় আপনাদেরকে কষ্ট দিব। এই কুরবানিটা কোথেকে আসছে কুরবানিটা শুনেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করলেন, প্রথম স্ত্রী গরো কোনো কিছুই হয় না। দ্বিতীয় স্ত্রী যখন বিয়ে করলেন, দ্বিতীয়বারের মতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন। কি চাইলেন? দোয়া করলেন একটা সন্তানের জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ রে, কাতলগঞ্জের গ্রামের বাবাজিরা রে, এই আলোচনাটা রেকর্ড হচ্ছে, আমার মিডিয়া চলে আসছে। মোহাম্মদ আব্দুল বাসির সে প্রত্যেকটা প্রোগ্রাম আমার সাথে যায়। এই আলোচনা যদিও আপনাদের মসজিদের মধ্যে হয়, কিন্তু তার মিডিয়ার মাধ্যমে আলোচনা সারা বিশ্বের মধ্যে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। লাভ দেখেন, মানুষ যদিও আমরা কম হতে পারি, তারপরও মনে করেন আওয়াজ তো আর কম না। মানুষ যদিও কম হতে পারি, কিন্তু এই আলোচনাটা আপনারা আমি শুনবো না। এই যে মিডিয়া ভাই আমার সাথে সব সময় থাকে, এই যে শীতকালের সময় প্রত্যেকটা প্রোগ্রাম আমার সাথে থাকে। তারপর মুহররমে মাহফিল আসতেছে, আলহামদুলিল্লাহ মুহররমে মাহফিলও আমার সাথে থাকবে। তো দেখা যায় তার মাহফিলে আমার তার যে মিডিয়ার মধ্যে আমার যতগুলো ওয়াজ রয়েছে আপলোড দেয়, এই প্রত্যেকটা ওয়াজ মনে করেন আজকে যে এই মাহফিল হয়েছে আপনাদের এই গ্রাম দিয়েছে কাতলগান্তি গ্রাম, এটা যখন নেটের মধ্যে আপলোড দিবে, আপলোড দেওয়ার পর অমুক মসজিদে অমুক গ্রামে মাওলানা আব্বাস বিন আল কাসি আলোচনা করছেন মানুষের সামনে, এই আলোচনাটাই মনে করেন যে সারা বাংলাদেশের মধ্যে পৌঁছেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাক দিয়ে কয় তোমরা আমাকে মহব্বত করো, তোমরা আমাকে মহব্বত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কেমন মহব্বত করতেন বাবা গো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ গো, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়ে কইলেন, ও মায়ের আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, আপনার কাছে আমার প্রার্থনা আল্লাহ গো, আপনি আমার পরিবারের ঘরের মধ্যে, আপনি আমার ফ্যামিলির মধ্যে আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম ও ইব্রাহিম গো, ইব্রাহিম শুনে নাও, শুনে নাও, শুনে নাও ইব্রাহিম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, 80 বছরের সময় আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছো, আমি আল্লাহর কাছে সন্তানের জন্য আশা করেছো, আমি আমার পয়গম্বর, আমি আমার বন্ধুকে না দিয়ে পারি না। না না ইব্রাহিম, আমি আল্লাহ বলি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম রে, তোমার জন্য একটা সুসংবাদ আছে, সুসংবাদ আছে ইব্রাহিম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জ্ঞানী নেককার সন্তান তোমার ঘরে আমি আল্লাহ দান কইরা দিলাম। সুবহানাল্লাহ। রে ইব্রাহিম, ও আমার পয়গম্বর
পয়গম্বর ইব্রাহিম রে শুনিয়া নাও তোমার ঘরে আমি আল্লাহ তোমার ঘরে একটা নেককার সন্তান অপেক্ষা করতেছে, আসতেছে, তুমি অপেক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 80 বছরের সময় আমার আল্লাহ ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে হযরতে একটা সন্তান দান করলেন। ওই সন্তানের নাম রাখা হয়েছে হযরতে ইসমাঈল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দান করেছে কার ঘরে? মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে। আপনারা বলুন নবীর সন্তান কি হয়? নবী হয়। নবীর সন্তান নবী হয়। আমার আল্লাহ ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে চাইছে, আল্লাহ কি না দিয়া পারে না। আল্লাহ সাথে সাথে একজন নেককার সন্তান দান করেছে 80 বছরের সময়। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সন্তান পাইয়া কত খুশি, কত আনন্দ। বাবাজিরা আমার একটু গভীর মনোযোগ। ইব্রাহিম পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলো, আসার পর তার নাম রাখা হয়েছে হযরত ইসমাঈল। পারে কি পারে না? আমাদের কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটা সম্ভব কি সম্ভব না? কথা বলেন। অবশ্যই সম্ভব। একটা কথা বইলা লাই, নমরুদের একটা ঘটনা। নমরুদে কত বড় বেত্তমিজ, কত বড় মিথ্যাবাদী হলে এই নমরুদে এই কাজটা করতে পারে। ক্ষমতার লোভের কারণে মানুষ আখিরাত ভুলে যায়, ক্ষমতার লোভের কারণে আল্লাহকে ভুলে যায়, পরকাল ভুলে যায়। এটা বাস্তব। এটা কি? এটা বাস্তব। কারণ নমরুদের হাতে যখন ক্ষমতা পাইছে আল্লাহকে ভুলে গেছে, পরকাল ভুলে গেছে, দুনিয়ায় ভুলে গেছে। ফেরাউন যখন ক্ষমতা পাইছে দুনিয়া ভুলে গেছে, পরকাল ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। তেমনি ভাবে ইয়াজিদ যখন এই ক্ষমতা পাইছে তখন দেখা যায় এই ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে গেছে, জাহান্নাম ভুলে গেছে। আস্তে আস্তে দেখা যায় ক্ষমতার লোভে নবীর বংশের উপরে হাত তুলছে। হাত তুলার পর্যায়ে দেখা যায় নবীর বংশকে নির্বংশ করছে ইয়াজিদ বাহিনীরা। বন্ধুগণ আমার, হযরতে ইব্রাহিম নবীর যুগে যিনি ছিলেন ফেরাউন নমরুদ একদিন কি করছিলেন? নমরুদ একদিন আল্লাহকে মারার জন্য বিশাল আকারে এক সিঁড়ি বানাইছে। সিঁড়ি বানাইছে তো খোদা দাবি করত, সে নিজে খোদা দাবি করত। নমরুদ এমন এক সিঁড়ি বানাইলেন, জমিন থেকে বিশাল বড় একখান সিঁড়ি বানাইলেন, বাঁশের সিঁড়ি। ওই তৎকালীন সময় বাঁশের সিঁড়ি বানাইয়া যখন তীর লইলেন, ওই তীরের মধ্যে রক্ত লাগাইলেন। কি লাগাইলেন? রক্ত লাগাইলেন। তার ওই সামসা মানুষদেরকে বলতেছে, আশেপাশে গ্রামের মানুষদেরকে বলতেছে এবং সামসারা সহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, রে দুনিয়ার মানুষ, আমি এবার আল্লাহকে মেরে ফেলবো, তোমাদের খোদাকে মেরে ফেলবো। আমি যে খোদা তোমরা জানো না, এবার আমি তোমাদের খোদাকে মেরে ফেলবো। কই কিভাবে মেরে ফেলবেন? কই আমি শুনে নাও, আমি তোমাদের সামনেই মেরে ফেলবো। আমার বন্ধুগণ, বিশাল আকারের সিঁড়ি বানাইয়া সিঁড়ির মধ্যে যখন বাইতে যখন উপরে উঠলো, তখন সবাইকে ডাক দিয়া বললেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা মাথা উত্তোলন করিয়া দেখো তোমাদের খোদাকে আমি কিভাবে মেরে ফেলে। আর নমরুদের একটা প্র্যাকটিস জানা ছিল, সে যে জিনিসটার উপরে টার্গেট করত সেই জিনিসটাকে সে মেরে ফেলতো। ওই নমরুদ যখন ওই সিঁড়ির মধ্যে উঠলেন, সিঁড়ির মধ্যে উঠে যখন আকাশের মধ্যে যখন পাখিগুলা উড়াল দিয়া যাচ্ছে, আমাদের সমাজে আকাশের মধ্যে পাখি উড়াল দেয় কি দেয়? ওই নমরুদ যখন দেখতেছে পাখিগুলা উড়াল দিয়া যাচ্ছে, ওই একটা পাখির সই বরাবর তীরটা যখন মারলেন, ওই তীরটা মারার সাথে ওই পাখির বুকের ছিদ্র দিয়া প্রবেশ করলেন। সাথে সাথে বুকটা যখন ছিদ্র হইয়া ওই পাখির থেকে যখন রক্ত বরাবর করে দুনিয়ার মধ্যে পড়তাছে, তখন নমরুদে ডাক দিয়া কয়, তোমাদের খোদাকে আমি মেরে ফেলছি। কয় কিভাবে মেরে ফেলছো? কয় খোদাকে যদি আমি মেরে না ফেলতাম
সালাম, এই রক্ত তো জমিনের মধ্যে পড়ার কোনো অস্তিত্ব ছিল না, কারণ আসমান থেকে যখন রক্ত পড়তাছে তাহলে অবশ্যই তোমাদের খোদাকে আমি মেরে ফেলছি, এই জন্য তোমাদের খোদার গায়ের থেকে রক্ত দুনিয়ার মধ্যে টপ টপ কইরা পড়তাছে। দেখছেন কত বড় মিথ্যাবাদী, কত বড় বাটপা। কিন্তু আপনারা বলেন এখনকার যুগে যে নমরুদ এই চালাকি বাটপারে করে কি সে বাঁচতে পারতো? অবশ্যই বাঁচতে পারতো না। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূলরা কত কষ্ট করছে। আমার নবী উহুদের ময়দানে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানরা যুগে যুগে নবীকে দেখার আগে আগে পাথর ছুঁড়ে মারতেন। অথচ আমার নবী তো হলো রহমত, গজব না। আমার নবী কাহারোর জন্য গজব না, রহমত দেইকেই আমার নবী বলতেছে, আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে কোনো কিছুই চাবো না আপনার কাছে, তবে হে আপনি আমাকে পাথর মারার কারণে আমার শরীর মুবারক থেকে রক্ত রঞ্জিত দুনিয়ার মধ্যে হচ্ছে, এই জন্য আপনি বেজার হইয়েন না। কারণ তারা আমাকে চিনা না বিদায়, তারা যদি আসল পরিচয় জানতো কোনোদিনও তারা আমাকে পাথর ছুঁড়ে মারতো না, তারা আমাকে বুকে টেনে লইতো। এই জন্য আল্লাহ তুমি রাগান্বিত হইয়া না, তুমি রাগান্বিত হইয়া কোনো গজব দিও না তাদের উপরে। একদিন না একদিন তারা আমাকে চিনবে, আমার কালিমা পড়ে আমার উপরে তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হলো রহমতের নবী, আমার নবী কাহারোর জন্য গজব না। বাবা আজরা আমার বলতে চাইছিলাম, আমরা হইলাম ওই নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য 2,24,000 মতন গণিত পয়গম্বর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। কিন্তু আমার আল্লাহ কাহার দরখাস্ত কবুল করেছে না, কিন্তু একজনের দরখাস্ত কবুল করেছেন, ঈসা নবীর দরখাস্ত কবুল করেছেন। সেই বিষয়ে আমি আলোচনা যাব না, সেই বিষয়ে আমি অন্যদিন আসলে আপনাদের সামনে আলোচনা করব। আমার বন্ধুগণ, রে কাটলগঞ্জের গ্রামের বাবাজিরা, আসেন আমরা আসল ঘটনার মধ্যে চলে যাই। যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে তুলছিলাম, আমার বাবারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দেখা দিয়েছে। দেখা দেওয়ার সাথে সাথে বললেন, ওগো ইব্রাহিম তুমি যাও তোমার সন্তানদেরকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে বাইতুল কিনারার মধ্যে যাও। ওই বাইতুল কিনারার মধ্যে গেলেন, ওইখানে তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে তুমি রেখে চলে আসো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাকতে লাগো, ও মায়ের আল্লাহ আপনি হুকুম করেছেন, আমি হুকুম অমান্য করব না। আমার বাবারা রে, ইব্রাহিম নবী পানি লইলেন, পানি নেওয়ার পর লুঠি লইলেন। ওই তৎকালীন সময় লুঠি নিয়া, ওই লুঠি নেওয়ার পর ওই তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাইতুল কিনারার মধ্যে গেলেন। মরুভূমি, কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষ নাই। আমার বাবারা গো, ওই ইব্রাহিম নবী যখন রাখলেন, রাখার পর ওই তারা স্ত্রীকে বলতেছে, মা হাজরা আলাইহিস সালামকে বললেন, ও আমার বেবে আমি চলে যাই, আমি চলে যাচ্ছি। স্ত্রী গো তুমি আমার সন্তানকে দেখে রাখো। স্ত্রী দাদা বললেন, স্বামী গো, ও স্বামী এখানে তো কোনো মানুষ নাই, কোনো বাড়ি ঘর নাই, আমি একজন মহিলা মানুষ আর শিশু একটা সন্তান, আমরা কিভাবে থাকবো? ও স্বামী গো, যে রিজিকের মধ্যে খানাগুলো আসছে রুটি এবং পানি, এই রুটি পানি কয়েকদিন যাবে, কয়েকদিন যাওয়ার পর আমরা কি দিয়া আমরা বুকন করব, কি দিয়ে আমরা বেঁচে থাকবো? আমার নবী ডাক দেখো, আমার ইব্রাহিম নবী ডাক দেখো, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ কান্দে আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো আমার সন্তানকে রেখে দিয়ে গেলাম, আমার সন্তানকে দেখে কেন রেখে গেলাম? আপনার আদেশ পালন করতেছে। আল্লাহ গো আমার সন্তান এবং আমার স্ত্রীর রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করিও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে আমি আল্লাহ জানাইয়া দে, আল্লাহু খায়রুর
রাযিকিন, রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। ইব্রাহিম রে তুমি কোনো টেনশন করিও না, টেনশন করিও না। সেই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর যখন ওই মরুভূমি থেকে যখন জঙ্গল থেকে লামতে লামতে যখন আল্লাহর দেনে নবীর দিনের পথে আবার গেলেন, ইব্রাহিম নবী যাওয়ার পর অনেক দিন পর ইব্রাহিম নবীকে আমার আল্লাহ স্বপ্নে যুগে কুরবানি দেখাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা শেষ করে দিচ্ছি, ওই লাস্ট সময়টা হলো যখন আমার আল্লাহ ইব্রাহিম নবীকে কুরবানি দেখাইলো। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, আরে ইব্রাহিম, অনেকদিন হয়ে গেল, তুমি এবার কুরবানির জন্য প্রস্তুতি নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ইব্রাহিম পয়গম্বরের সন্তান আস্তে আস্তে বড় হলো, হাঁটতে পারে, দৌড়তে পারে, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারে। ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম শুনিয়া নাও, তুমি আর দেরি করিও না, তোমার জন্য এবার প্রস্তুত, তুমি যাও, তুমি এবার কোরবানির জন্য প্রস্তুত হও, তুমি আমি আল্লাহর দরবারে কোরবানি দাও। এবার ইব্রাহিম নবী যখন কোরবানি দিলেন, কোরবানি কি দিবেন? ইব্রাহিম নবী কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। ইব্রাহিম নবী ওই উটগুলা যখন 100টা উট আনলেন, 100টা উটাই না কোরবানি দিচ্ছে, আমার আল্লাহ পরের দিন আবার স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম রে তোমার কোরবানি আমি আল্লাহর কাছে কবুল হইছে না। আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল হয় নাই, ইব্রাহিম তোমার কুরবানি হয় নাই। এবার আবার ইব্রাহিম নবীকে কুরবানি দেখাইছে। কি কুরবানি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম নবী তুমি আবার কুরবানি দাও। কি কুরবানি দাও? তোমার সবচেয়ে জানের প্রিয় যে জিনিসটা, তোমার কাছের প্রিয় যে জিনিসটা, ওই জিনিসটাকে তুমি কুরবানি দাও। ইব্রাহিম নবী বুঝতে পারে না, দ্বিতীয়বারের মতো আবার কুরবানি দিলেন। উট 100টা উট আবার আল্লাহর নামে কুরবানি দিলেন। আমার আল্লাহ পরের দিন আবার স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম রে তোমার কুরবানি আমি আল্লাহর কাছে পৌঁছেছে না, তোমার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, ও ইব্রাহিম তোমার কলিজার টুকরা, তোমার প্রিয় জিনিস দুনিয়ার থেকে তোমার যে প্রিয় জিনিসটা, ওই প্রিয় জিনিসটাকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম নবী থেকে আর বুঝতে পারে না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমি বুঝতে পারলাম এবার নাকি আমি আমার আমার এই দুনিয়ার মধ্যে আমার প্রিয় জিনিসটা হলো হযরত ইসমাইল। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম রে, ও ইব্রাহিম তুমি তাড়াতাড়ি কুরবানি দাও। আবার ইসমাইল ও হযরত ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমি তো আবার যেতে হবে ওই বাইতুল কিনারার মধ্যে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম রে, ও ইব্রাহিম তুমি যাও তোমার সন্তান প্রাপ্ত